আচ্ছা দেখ, সি প্লাস প্লাসে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। আচ্ছা, অপারেটর ওভারলোডিং ব্যাপারটা তাহলে কি? দেখ, তার জন্য আগে আমাদের জানতে হবে যে ওভারলোডিং ব্যাপারটা কি। তাহলে দেখ, ওভারলোডিং বিষয়টা কি সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে দেখবো আমরা যে কীভাবে অপারেটর ওভারলোডিং হচ্ছে বা কেনই বা হচ্ছে, কীভাবে হচ্ছে, সেই সব ব্যাপারটা তো আমরা দেখবো। এবার দেখ, অপারেটর ওভারলোডিং বা ওভারলোডিং, অ্যাকচুয়ালি ওভারলোডিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জেনারেল, যদি তোকে আমি জেনারেলি বলি যে ওভারলোডিং কী বোঝায়, ধর আমরা কোনো ফাংশান যখন লিখি, সেই ফাংশানের ধর একটা রিটার্ন টাইপ, ফাংশান নেম, তার আর্গুমেন্ট লিস্ট, তারপরে বডি, এই সবটাই থাকে ফাংশানের সিগনেচার হিসেবে, তাই তো? আর আমরা ফাংশনের নেমটা দিয়ে বেসিক্যালি ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি, তাই তো? যে কোন ফাংশনের নেম কি, বেসিক্যালি আমরা বলতে এখানে আমি বলতে পারছি কম্পাইলারের কথা, যে কম্পাইলার ধর কোনো ফাংশনকে আরেকটা ফাংশন, একটা মানে ধর দুটো কি তিনটে ফাংশনকে ডিফারেন্সিয়েট করছে কীভাবে, অবশ্যই তার যে ফাংশন নেমটা আছে সেটা দিয়ে ডিফারেন্সিয়েট করে সবসময়। যে ধর যে ফাংশন নেমটা সেটা আলাদা থাকলে তবে ডিফারেন্সিয়েট করতে পারে। যেমন ধর আমরা সিতে করেছি, বা হয়তো তোরা জাভা যদি করে থাকিস তাহলে জাভাতেও করেছিস, বিভিন্ন রকম নাম দিয়ে দিয়ে আমরা ক্লাস বা ফাংশন নেম লিখে থাকি, তাই না? ফাংশনগুলোকে লিখে থাকি, বা ফাংশনের ডেফিনেশনে তার একটা নাম দিয়ে থাকে। সেটা আমি সবাইকেই বলি যে সে তুই নিজের নাম লিখতে পারিস, তুই যা খুশি লিখতে পারিস ফাংশন নেমে, তোর যেটা পছন্দ সেটা লিখতে পারিস অ্যাজ আ ফাংশন নেম। হ্যাঁ, বাট সেটাকে ডিফারেন্ট হওয়া চাই ফাংশন নেমটাকে। কিন্তু কারণ কি, যা শুধুমাত্র তার একটাই কারণ, আমরা ফাংশন নেমটাকে ডিফারেন্ট দিই কেন অলওয়েজ? কারণ যাতে আমার কম্পাইলার যখন কম্পাইল করবে তখন যাতে ওর বুঝতে অসুবিধা না হয় যে যখন আমি একটা ফাংশন কল করছি তখন কোন ফাংশনকে কল করা হচ্ছে বা কোন ফাংশনের বডিতে সে যাবে, সেটা বুঝতে যেন কম্পাইলারে কোনো প্রবলেম না হয়। সেই জন্য আমরা ফাংশনের ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই। তাই জন্য আমি ফাংশনের নাম যেটা দিচ্ছি, তাহলে আমি যে ফাংশনের নাম দিচ্ছি, কম্পাইলার ফাংশনের নামের মধ্যে কি খুঁজবে, ধর আমার 10খানা ফাংশন, 10খানা ফাংশনের মধ্যে সেই নামটা খুঁজবে, যেই নামটা পেয়ে গেল ওই ফাংশনের বডিতে ঢুকলো, ঢুকে কাজগুলো করে আবার মেনে চলে আসলো। এইভাবে কাজগুলো হয়, বা যেখান থেকে ছিলাম সেখানে আবার চলে আসলাম। সবাই ফাংশনের, আশা করছি তোরা খুব ভালো করে পড়েছিস, তো ফাংশন নিয়ে খুব ভালো ধারণা তোদের আছে। এবার ধর যদি এমন হতো যে তুই 3টে ফাংশন লিখেছিস, 3টে ফাংশনে সেম নাম লিখেছিস, ঠিক আছে? এবার যেই তুই 3টে ফাংশনের সেম নাম লিখেছিস, ধর একটা ফাংশন ওয়ান, একটা ফাংশন ওয়ান বলে না, প্রত্যেকটাই ফাংশন ফাংশন ফাংশন, 3টের নামে তুই ফাংশন দিয়েছিস। তাহলে কি হবে, যখন তুই একটা কল করবি ফাংশনটাকে অ্যাজ আ ফাংশন নেম বলে, তখন কম্পাইলারের যে প্রবলেমটা হবে, কম্পাইলার বুঝতে পারবে না যে আমরা কোন ফাংশনটাকে অ্যাকচুয়ালি কল করাতে চাইছি, বা কোন ফাংশনের বডিতে আমি অ্যাকচুয়ালি ঢুকতে চাই, সেটা কিন্তু ফাংশন বুঝে উঠতে পারবে না। এবার সেটা যেহেতু বুঝে উঠতে পারবে না, তখন হবে কি, তখন হবে প্রবলেম, যে আমাকে এরর দেবে। তাহলে যদি আমরা সেম নাম দিয়ে ফেলি তাহলে কি প্রবলেমটা হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে কম্পাইলার ধর বুঝে উঠতে পারবে না, তাহলে যে যখন তুই একই নাম লিখছিস, নামটা লিখে কল করছিস, তাহলে এক্স্যাক্টলি ঠিক কাকে কল করতে চাইছিস, বা অ্যাকচুয়ালি কার বডিতে ঢুকে কাজ করতে চাইছিস, তাই না? তখন আমাকে এরার দিয়ে দেবে কম্পাইলার, যে বুঝতে পারছে না, এরকম একটা এরার, বা কিছু একটা কোনো একটা এরার দেবে যে ধর ইনফরমেশন কম আছে বা কিছু একটা। কারণ
কারণ ওর কাছে তো ও ডিফারেন্সিয়েট করতে পারছে না যে তুই কোন ফাংশনটা যেতে চাস। 3খানা ফাংশন দিতে আমাদের 1, 2, 3 কোন নাম্বারটায় তুই ঢুকতে চাস সেটা ওর পক্ষে ডিফারেন্সিয়েট করা কিন্তু সম্ভব নয়। তখন আসে ওভারলোডিং কনসেপ্টটা। কীরকম? মানে ধর আমরা সেম নাম লিখেও কিন্তু অনেকগুলো ফাংশনকে চালাতে পারি। হ্যাঁ, একদমই বলতে পারিস পুরো সেম নাম লিখেও কিন্তু চালাতে পারি, কিন্তু সেখানে কিছু হালকা ডিফারেন্স হবে না। কারণ আমি প্রথমেই বলে দিলাম যে সব কিছু যদি সেম থাকে কম্পাইলার কিন্তু বুঝে উঠতে পারবে না যে কোন ফাংশনকে তুই কল করেছিস। তাহলে কম্পাইলারকে বোঝানোর জন্য আমাকে কিছু তো ডিফারেন্স রাখতেই হবে, আর সেই ডিফারেন্সটা আমাকে ফাংশনের সিগনেচারে রাখতে হবে, যে ফাংশনের সিগনেচার দেখে যেন বুঝতে পারে যে এটা মানে কোন ফাংশনটা কল করা হচ্ছে। কারণ ফাংশনের সিগনেচারটাই একে বুঝিয়ে দেবে কম্পাইলারকে যে কোন ফাংশনটা অ্যাকচুয়ালি ঢোকা উচিত। তার মানে সবচেয়ে বড় কথা যেটা, যে ফাংশনের সিগনেচারে নিশ্চয়ই তাহলে আমাকে কিছু চেঞ্জ আনতে হবে, তবে সেটা সম্ভব। তবে আর ওভারলোডিং, হ্যাঁ ওভারলোডিং নামটা কেন? ওভারলোডিং নামটা কেন? কারণ তুই ধর সেম নাম বা সেম ফাংশন নেমকে তুই বারবার লোড করছিস। কারণ দেখ, আমরা যদি নর্মালি 3টে ফাংশনের জন্য 3টে নাম ইউজ করি, তাহলে 3টে ডিফারেন্ট ফাংশন হলো। কিন্তু আমি ধর একটাই ফাংশন নেমকে 3বার ইউজ করছি, মানে আমি কি করছি, একটাই ফাংশন নেমকে বারবার লোড করাচ্ছি, বা যেটাকে বলা হচ্ছে ওভারলোড করাচ্ছি। কারণ একটা ফাংশন বেসিক্যালি কম্পাইলার একটা নেমের ফাংশন নিতে পারে, তাই জন্য সেটা ধর ফাংশনের লোড দেওয়া। এবার আমি কম্পাইলারের ঘাড়ে ধর একটার বেশি সেম নামে 2, 3, 4, 5টা ফাংশনকে দিয়ে দিচ্ছি, তার মানে আমি কম্পাইলারকে অ্যাকচুয়ালি ওভারলোড করে দিচ্ছি, সেম নাম দিয়ে ওভারলোড করে দিচ্ছি। কিন্তু সেম নাম দিয়ে ওভারলোড করলেও আমার যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আমি সেম নাম থাকা সত্ত্বেও কিন্তু ডিফারেন্ট হিসেবে সেটাকে বুঝতে পারবো যে কোনটা আমার ডিফারেন্ট ফাংশন আছে। তাহলে সেটা আমি কী করে বুঝবো? অবশ্যই সেটা আমি বুঝতে পারবো ফাংশনের, এক্ষুনি যেটা বললাম, ফাংশনের সিগনেচার দিয়ে। যে ধর ফাংশনের সিগনেচার কী কী থাকে, সেটা রিটার্ন টাইপ, একটা ফাংশন নেম, একটা প্যারামিটার লিস্ট, তারপর একটা বডি, তাই তো? এবার বডিটা তো আমি সেটাকে বডির ভিতরে কি আছে সেটা তো আমি সিগনেচারের মধ্যে ফেলতে পারি না। বডির ভিতরে আমি বডিতে ঢুকবো তবে জানতে পারবো, কিন্তু বডির বাইরেটুকু যেটা আমার শুধু সিগনেচার, রিটার্ন টাইপ, নেম আর প্যারামিটার্স, এই পার্টটাতে আমাকে কিছু ডিফারেন্ট রাখতে হবে। যদি আমি না রাখি তাহলে আবার সেম প্রবলেম হয় যে কম্পাইলার বুঝতে পারবে না। তখন আমরা কি করি, যে ধর রিটার্ন টাইপটা ডিফারেন্ট দিই, বা ধর প্যারামিটার লিস্ট ডিফারেন্ট দিই। মানে ধর আমি 3টে ফাংশন লিখেছি, 3টে ফাংশনের মধ্যে ধর 3টে ফাংশনের নেমে সেম। এবার ধর ফার্স্ট ফাংশনটা ধর ইন্ট টাইপ রিটার্ন করে আর ধর কোনো আর্গুমেন্ট নেয় না। ধর সেকেন্ড ফাংশনটাও ইন্ট টাইপ রিটার্ন করে বাট একটা আর্গুমেন্ট নেয়। ধর থার্ড ফাংশনটাও ইন্ট টাইপে রিটার্ন করে বাট 2টো আর্গুমেন্ট নেয়। ঠিক আছে, তারপর ধর ফোর্থ ফাংশনটা হয়তো ফ্লোট টাইপ রিটার্ন করে, আর্গুমেন্ট হয়তো 3খানা নেয়। ফোর্থ ফাংশনটাও মানে মানে ব্যাপারটা বোঝাতে পারছি কি, যে ডিফারেন্ট কীভাবে হচ্ছে। নেম তো পুরো সেম, ফাংশন নেমটা সেম আছে, কিন্তু এই যে রিটার্ন টাইপটাকে চেঞ্জ করে দিলি, বা এই যে আর্গুমেন্টে গিয়ে ওটাকে চেঞ্জ করে দিলি, যে আর্গুমেন্ট নিচ্ছে কি নিচ্ছে না, বা একটা নিচ্ছে, 2টো নিচ্ছে, 3টে নিচ্ছে, এই যে ছোট ডিফারেন্ট, এই যে ছোট ছোট চেঞ্জগুলো করে দিচ্ছি আমরা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে, সেটাই হচ্ছে ফাংশন ওভারলোডিং। যে সেম ফাংশনকে আমি ওভারলোড করাচ্ছি বাট ইন আ কী বলবো, ডিফারেন্ট স্ট্রাকচার বলতে পারি, ইন আ ডিফারেন্ট স্ট্রাকচার, যে আমরা ওর সিগনেচারটাকে একটু চেঞ্জ করে দিলাম। এবার ধর আমার ফাংশনে কল করেছি, তো ফাংশন দুটো পরপর কল করেছি, যে ফাংশনের মধ্যে ধর একটা আর্গুমেন্টের ভ্যালু দিয়ে ফাংশন কল করেছি, আবার ফাংশনের নেম লিখে 2টো আর্গুমেন্ট দিয়েছি বা 2টো ভ্যালু দিয়ে কল করেছি। তখন যদি 2টো ভ্যালু দিয়ে কল করি তখন সে নিশ্চয়ই একটা আর্গুমেন্টের মধ্যে যাবে না, অবশ্যই যেখানে 2টো আর্গুমেন্ট দেখবে সেই ফাংশনের ভিতরে ঢুকবে। আবার যেটা আমি একটা ভ্যালু পাস করাচ্ছি সেটা নিশ্চয়ই যেখানে একটা আর্গুমেন্ট আছে, যে ফাংশনের বডিটা বা সিগনেচারে, সেখানে গিয়ে ঢুকবে। যেটাতে একটার বেশি আছে সেখানে নিশ্চয়ই ঢুকবে না, বা ডিফল্টটাতেও ঢুকবে না, তাই না? তার মানে আমি কি করছি, কম্পাইলার কিন্তু এবার খুব ক্লিয়ারলি বুঝে যাবে যে কোন ফাংশনের বডিতে আমাকে যেতে হবে। ঠিক যেভাবে আমি আমার সিগনেচারটা লিখেছি বা যেভাবে আমি সিগনেচারটা দেওয়ার সময় কল করব, আমি তো কল যখন করবো তখন তো আমি সেম সিগনেচারেই কল করব, তাই না? তো সেম সিগনেচারে যেমন আমি কল করব, তখন আমি ঠিক সেইভাবেই তখন বা ওই যে সিগনেচারে আমি কলটা করলাম তখন সেটা দেখে বুঝে যাবে আমার, কেবল কম্পাইলার বুঝে যাবে যে কোন ফাংশনের বডিতে আমাকে ঢুকতে হচ্ছে।
আচ্ছা, তাহলে ওভারলোডিং বিষয়টা আশা করছি সবার খুব ক্লিয়ার হয়ে গেছে। এবার সি প্লাস প্লাসে আমরা একটা ডিফারেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। দেখ, আমরা এতদিন কি করছিলাম, এক্ষুনি আমি এতক্ষণ যা যা বলছিলাম যে আমরা ফাংশনকে ওভারলোড করি, তাই তো? এখানে যেটা করি আমরা সেটা হচ্ছে অপারেটরকে ওভারলোড করি, যে কোনো একটা পার্টিকুলার অপারেটর সেটাকে আমরা ওভারলোড করি। সেই অপারেটরটা অ্যাকচুয়ালি আমরা কি বলতো, অপারেটরকে একটা ফাংশন হিসেবে ইউজ করি। আমি এখন পড়াবো বুঝতে পারবি যে একটা অপারেটর সেটাকে আমি ফাংশন হিসেবে ইউজ করাচ্ছি। সেই অপারেটর ফাংশনটার একটা বডি থাকবে, সেই বডির মধ্যে হয়তো অপারেটরটা কি কাজ করে না কাজ করে সেটা লেখা থাকবে। বাট যাই হোক, অপারেটরটাকে অ্যাজ আ ফাংশন হিসেবে আমরা ইউজ করব। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কী করছি, যদি আমি একটা ছোট করে ডেফিনেশন লিখি, যে টু ডিফাইন অ্যান additional task to an operator we must specify what it means in relation to class to which the operator is applied. This is done with the help of a special function, যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম, a special function যেটাকে বলছি an operator function, which describes the task কি বলছি, টু ডিফাইন অ্যান অ্যাডিশনাল টাস্ক টু অ্যান অপারেটর। তা আমরা কি করছি, অপারেটর ওভারলোডিং করছি, মানে আমরা অপারেটরের উপরে কোনো একটা অ্যাডিশনাল টাস্ক ডিফাইন করছি। নর্মালি আমরা অপারেটরকে জাস্ট ইউজ করে ফেলি, আমরা অপারেটরকে কোনো টাস্ক হিসেবে ডিফাইন করে দিই না, বা অপারেটর কী কাজ করবে সেটা কখনো ডেফিনেশনে লেখা থাকে না, তাই না? তো সেটাই এখানে ডিফাইন করে দেওয়া হচ্ছে, যে অপারেশন, যে অ্যাডিশনাল টাস্কটা যে অপারেটরকে করতে হবে। উই মাস্ট স্পেসিফাই হোয়াট ইট মিনস ইন রিলেশন টু ক্লাস টু উইচ দ্য অপারেটর ইজ অ্যাপ্লাইড। তো বলছে আমরা উই মাস্ট স্পেসিফাই হোয়াট ইট মিনস, তাহলে আমরা যে অপারেটরকে যে টাস্কটা দিচ্ছি সেটা আমাকে স্পেসিফাই করতে হবে, সেটা আমাকে বলে দিতে হচ্ছে যে সেই কাজটা অ্যাকচুয়ালি কী। মানে দেখ, আমি তো সি প্লাস প্লাসে ক্লাস ইউজ করি, তাই না? ক্লাসের মধ্যেই আমরা সব কিছু ইউজ করি, যে কোনো ফাংশন বল, তার মানে এই ফাংশনটা সেই ক্লাসের মধ্যেই থাকবে। তার মানে যে ক্লাসের মধ্যে আমার সেই অপারেটরটাকে নিয়ে আমি কাজ করতে চাই, সেই ক্লাসে সেই অপারেটরটার যে এক্সট্রা আমি কাজ দিচ্ছি, সেই কাজটা কি মিন করছে সেটা তো আমাকে আগে থেকে স্পেসিফাই করে বলে দিতে হবে বা জানিয়ে দিতে হবে সেই ক্লাসকে, তাই তো? তাহলে হচ্ছে দিস ইজ ডান উইথ দ্য হেল্প অফ আ স্পেশাল ফাংশন, an operator function which describes the task। বলছে যে এই যে কাজটা সেটা একটা স্পেশাল ফাংশন দিয়ে হয়, যেটাকে আমি বললাম একটু আগেও, যেটাকে আমরা অপারেটর ফাংশন বলি। এই অপারেটর ফাংশন দিয়ে আমরা কাজটা করে থাকি নর্মালি, অপারেটর ওভারলোডিংটা। তার মানে এই যে অপারেটর ফাংশনটা, এটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে, বা মানে অপারেটর ফাংশনের বডিতে ঢুকলে আমরা দেখতে পারবো যে
অপারেটরটা কি কাজ করবে বা আমি ওকে কি অ্যাডিশনাল টাস্ক দিচ্ছি সেই সবটাই ডেসক্রিপশনে লেখা থাকবে, বা অ্যাকচুয়ালি যখন বডিটা আমি লিখবো তার মধ্যে আমরা দেখতে পাবো যে কি কি টাস্ক আমরা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার ধর সিগনেচারটা যদি দেখি আমরা, না ঠিকই লিখেছি অপারেটর দেখ, এটা হচ্ছে আমার তাহলে সিগনেচারটা, যে সিগনেচারটা আমরা অপারেটর ওভারলোডিংয়ের জন্য ইউজ করি। কি সিগনেচারটা ধর, প্রথমে হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ রয়েছে, রিটার্ন টাইপটা হচ্ছে যে ভ্যালুটা রিটার্ন করবে সেই রিটার্ন টাইপটা হবে হচ্ছে, মানে ধর যে আমার যে বডিতে যে ফাংশনটা হবে, যে ফাংশনটা বা যে স্পেসিফাইড অপারেশনটা হবে সেই অপারেশনটা যে ভ্যালু রিটার্ন করবে সেটা আমার রিটার্ন টাইপ হবে অবভিয়াসলি। ক্লাস নেম কোনটা, ক্লাস নেম হচ্ছে আমার যে ক্লাসের আন্ডারে আমি এটাকে ওভারলোড করতে চাই সেই ক্লাস নেমটা। তারপরে অপারেটরটা, যে অপারেটরটাকে আমি ইউজ করছি সেই অপারেটরটা থাকবে। তারপরে অপারেটর ধর একটা নাম থাকে, নর্মালি অপারেটরের নাম দেওয়া হয়, যে নামটা দিয়ে আমরা অপারেটরটাকে ইউজ করি, বা বেসিক্যালি অপারেটরের নাম তো দেওয়ার দরকার পড়ে না। মানে ব্যাপারটা কি বলতো, এখানে আমি ওপি বলতে ওই ব্যাপারটা বলছি যে অপারেটর তুই ইউজ করতে চাস, ধর তুই এখন সেটা তুই মাইনাস অপারেটর ইউজ করবি না অ্যাডিশন না ডিভিশন না মাল্টিপ্লিকেশন, যাই ইউজ করিস না কেন এইখানে সেটাকে লিখতে হয় আর কি। আর আর্গুমেন্ট লিস্ট তো মানে যদি কোনো আর্গুমেন্ট থাকে তবে আর্গুমেন্ট লিস্টের মধ্যে যাচ্ছে। আর তারপরে আমার ফাংশন বডি, যেখানে আমার টাস্কটা ডিফাইন করা থাকছে যে আমার কি টাস্কটা করতে চলেছি আমি ওই অপারেটরটা ওভারলোড করে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে, অপারেটর ওভারলোডিং। তাহলে অপারেটরটা ওভারলোড করছি আমি, আচ্ছা দেখ কতগুলো আমি একটা এক্সাম্পল যদি দেখাই এই সিগনেচারটার, ধর লিখলাম ভেক্টর অপারেটর প্লাস, আর আর্গুমেন্টও নিলাম ভেক্টর। এটা হচ্ছে আমার ভেক্টর অ্যাডিশন। আচ্ছা নেক্সট ধর ভেক্টর অপারেটর মাইনাস, এটা হচ্ছে ইউনারি মাইনাস। আচ্ছা এবার ধর ফ্রেন্ড ভেক্টর অপারেটর প্লাস, আর আর্গুমেন্টে হচ্ছে ভেক্টর ভেক্টর। এটা হচ্ছে আমার, অবশ্যই এটা হচ্ছে আমার ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন আচ্ছা এখানে অবশ্যই দেখ এই জিনিসটা বলা হয়নি মনে হয়, ফ্রেন্ড লিখেছি দেখ,
আর দেখ আমাদের ক্ষেত্রে ওই অপারেটর ওভারলোডিংয়ের যে ফাংশনসগুলো সেটা কিন্তু ফ্রেন্ড ফাংশনও হতে পারে, আবার নর্মাল মেম্বার ফাংশনও হতে পারে। তুই যদি চাস তুই সেটাকে ফ্রেন্ড ফাংশন বানাবি। ফ্রেন্ড ফাংশন নিয়ে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি সবাইকে, যদি কেউ না বুঝে থাকিস তাহলে আবার একবার ভিডিওটা দেখে নিস, ফ্রেন্ড ফাংশন নিয়ে ভালো করে বোঝানো আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে এই যে ফাংশনসগুলো, এই যে অপারেটর ওভারলোডিংয়ের জন্য যে ফাংশনটা লিখি আমরা অপারেটর ফাংশনটা, এই অপারেটর ফাংশনটা কিন্তু তাহলে আমার কি কি হতে পারে? অপারেটর ফাংশনটা আমার নর্মাল যে কোনো মেম্বার ফাংশন হতে পারে, যেমন আমরা মেম্বার ফাংশনস ইউজ করি তেমন হতে পারে। অর এই যে কোনো ফ্রেন্ড ফাংশনকে কেউ কিন্তু আমি অপারেটর ফাংশন হিসেবে ইউজ করতে পারি, বা অ্যাকচুয়ালি উল্টোটা বলা উচিত যে অপারেটর ফাংশনকেও কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড ফাংশন বানিয়ে ফেলা যায়। কেন, কি ফ্রেন্ড কিওয়ার্ড দিয়ে আমরা তার জন্য লিখেছি। আচ্ছা আচ্ছা, আরও একটা লিখি, ধর ফ্রেন্ড ভেক্টর অপারেটর মাইনাস ভেক্টর, এটাও দাঁড়াচ্ছে তাহলে আমার ইউনারি ভেক্টর, সরি ইউনারি মাইনাস, তাই তো। আরেকটা লিখতে পারি, ধর ভেক্টর অপারেটর মাইনাস ভেক্টর অ্যাম্পারস্যান্ড এ, এটা হচ্ছে সাবট্রাকশন। এটা হচ্ছে সাবট্রাকশন। আচ্ছা, আর করতে পারি, ধর ইন্ট অপারেটর ইকুয়াল টু, মানে দুটো ইকুয়াল টু ভেক্টর এবার দুটো ইকুয়াল টু মানে আমি অ্যাকচুয়ালি দিচ্ছি হচ্ছে কম্প্যারিজন, তাই না? সেমভাবে এটাকেও আমি অ্যাজ আ ফ্রেন্ড ফাংশনও লিখতে পারি, ফ্রেন্ড int operator equal to ধর দুটো আর্গুমেন্ট নিল, এটাকে আমি বলবো কম্প্যারিজন। আচ্ছা দেখ, তাহলে এখানে এই যে ভেক্টরটা দেখছিস, ভেক্টর হচ্ছে একটা ডেটা টাইপ অফ ক্লাস, ঠিক আছে? ভেক্টর হচ্ছে ক্লাসের ডেটা টাইপ, তাহলে ক্লাসের ডেটা টাইপ বলে আমি ভেক্টর লিখছি। এবার এই ভেক্টরটাকে তুই দুভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, হয় বলতে পারিস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মানে অ্যাজ আ মানে ফিজিক্স হিসেবে, আর অথবা তুই বলতে পারিস সিরিজ অফ পয়েন্টস, যেটাকে আমরা এলিমেন্টস বলি, সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের ভাষায়, তাই তো? তো সেটা যে কোনোভাবেই আমরা ভেক্টরটাকে এখানে ধরতে পারি বা ভেক্টরটার মিনিং ধরতে পারি। তো দেখ, তাহলে আমরা কীভাবে দেখছি, ভেক্টরটা হচ্ছে রিটার্ন টাইপ, অপারেটরটা হচ্ছে অপারেটরটা কিওয়ার্ড, তারপরে আমি অপারেটরটা লিখছি যে 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 অ্যাকচুয়ালি কী বল অপারেশন টাইম পারফর্ম করতে চাই সেটা। তারপরে আমি ভেক্টরটা অ্যাজ আ আর্গুমেন্টও পাঠাচ্ছি। তো ভেক্টরটা আর্গুমেন্ট পাঠাচ্ছি মানে ধর আমি ওই ক্লাসেই যে ডেটা টাইপটাকে সেটাকে অ্যাজ আ আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি, যেটাকে আমি ভেক্টর অ্যাডিশন বলে দিচ্ছি। সেমভাবে ভেক্টর অপারেটর মাইনাস হতে পারে। এই মাইনাসটাকে আমি অ্যাকচুয়ালি দেখছি কি জানো, ইউনারি মাইনাস করানোর জন্য। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ইউনারি মাইনাস করার জন্য প্রোগ্রাম বানাবো আমরা। আপাতত ব্যাপারটা দেখ যে ইউনারি করা মানে ধর একটা ভ্যালু আছে 5, তুই 5টাকে -5 করতে চাস,
তখন সেটাকে আমরা ইউনারি অপারেশন বলি, তাই না? কারণ একটা অপারেন্ডের উপরে হচ্ছে বলে, সেটাকে ইউনারি বলি আমরা অপারেশন। তো এইটাকে আমি তাহলে ইউনারি মাইনাস হিসেবে ইউজ করছি, যে যাই হয়ে যাক না কেন ওর ভিতরে যে বডিতে যা থাকবে না তবে সেটাকে আমি ইউনারি মাইনাস করাবো। আর ফ্রেন্ড ফাংশন দিতে বললাম, ফ্রেন্ড ফাংশনের হতে পারে ভেক্টর অপারেটর, তারপর ধর দুখানা আর্গুমেন্ট নিচ্ছে, এক্ষেত্রে ধর মাইনাসটা একটা আর্গুমেন্ট নিচ্ছে, ভেক্টর অপারেটর মাইনাস দিয়ে আমি নতুন একটা জিনিস দেখ, এটা ভেক্টর অ্যাম্পারস্যান্ড এ দিচ্ছি, তার মানে আমি কি করছি, ভেক্টর তো হচ্ছে ক্লাসের ডেটা টাইপ তো নিচ্ছি, ইনফ্যাক্ট আমি তার সাথে রেফারেন্সটাকেও পাঠাচ্ছি, তাই না? অ্যাম্পারস্যান্ড এ বলতে রেফারেন্স পাঠানো, সেই রেফারেন্সটাকেও কিন্তু আমি পাঠাচ্ছি এখানে। আচ্ছা, আর কি করছি, তাহলে এখানে আবার কিন্তু আমি সাবট্রাকশন করতে চাইছি, তার মানে নিশ্চয়ই ওকে দুটো অপারেন্ট থাকবে, তাদের মধ্যে আমি সাবট্রাকশনটা করব। আর এন্ড অপারেটর, এখানে আমি আবার কম্প্যারিজন অপারেটরটাকেও ওভারলোড করতে পারি, সেইভাবে সে অপারেটরটাকে, এই কম্প্যারিজন অপারেটরটাকে আমি এটা নর্মালি ওভারলোড করছি, মানে অ্যাজ আ মেম্বার ফাংশন করছি, সেইভাবে সেটাকে আমি মেম্বার ফাংশন না রেখে অ্যাজ আ ফ্রেন্ড ফাংশনও ওভারলোড করতে পারি, যেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা দেখ, তাহলে আমাদের এই প্রসেস অফ ওভারলোডিংটা কিছু স্টেপস নিয়ে হতে পারে। ধর কিছু ফলোয়িং স্টেপসটা আমি লিখে দিই। কি বলছি যে ধর দ্য প্রসেস অফ ওভারলোডিং, involves following steps, ঠিক আছে, involves following steps। কি কি সেই স্টেপসগুলো? নাম্বার 1 বলা হচ্ছে create a class that defines the data type that is to be used in the overloading operation। ঠিক আছে, পরেরটা হচ্ছে ডিক্লেয়ার দ্য অপারেটর ফাংশন, যেটা নাম আমাদের অপারেটর ফাংশন, ধর অপারেটর ওপি in the public part of the class, it may be either a member function, যেটা আমি বলছিলাম, it may be either a member function or a friend function। আচ্ছা, নাম্বার 3 বলছে define the operator function to implement the required operations। তাহলে দেখ আমাদের স্টেপসগুলো কি কি বলছে, ক্রিয়েট আ ক্লাস দ্যাট ডিফাইন্স দ্য ডেটা টাইপ, তার মানে আমাদের ক্লাস ক্রিয়েট করতে বলছে যেটাতে ডেটা টাইপটা ডিফাইন করা হচ্ছে,
ইজ টু বি ইউজড ইন দ্য ওভারলোডিং অপারেশন। তাহলে বলা হচ্ছে যে ওভারলোডিং যে অপারেশনটা হবে, অপারেশন হলে তো ভালো, যে ওভারলোডিং অপারেশনটা হবে সেই ওভারলোডিং অপারেশনের জন্য ডেটা টাইপটাকে ডিফাইন করতে বলছে। ডিক্লেয়ার দ্য অপারেটর ফাংশন, ফাংশনটার নেম ইন দ্য পাবলিক পার্ট অফ দ্য ক্লাস, তো ক্লাসের যে পাবলিক পার্ট সেখানে ডিক্লেয়ার করতে বলছে। ইট মে বি আইদার মেম্বার ফাংশন অর ফ্রেন্ড ফাংশন। আর বলছে ডিফাইন দ্য অপারেটর ফাংশন টু ইমপ্লিমেন্ট দ্য রিকোয়ার্ড অপারেশনস। তাহলে আমরা ভিতরে ক্লাসের ভিতরে ওটাকে ডিক্লেয়ার করি, ক্লাসের বাইরে কী করি ওটাকে ডিফাইন করি, তাই না? যে কোনো ফাংশনকে সেমভাবে অপারেটর ফাংশনকেও তাই করব, ক্লাসের বাইরে ডিফাইন করব তার যে অপারেশনসগুলো সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে তাহলে?